তোমার সমুদ্র প্রীতি আমার জানা। সমুদ্র তোমাকে টানে, মুগ্ধ করে। তোমার সাথে ঘনিষ্ঠ হওয়ার পর থেকে তাই ভাবছিলাম তোমাকে নিয়ে সৈকত ঘুরে আসব। তুমি ও আমি ঠিক করলাম কোনো এক পূর্ণিমার দিনে সমুদ্র সৈকতে প্রকৃতির কাছাকাছি হব দুজনে। সময় সুযোগ করে দুজনে গোপনে তাই একদিন বেরিয়ে পড়লাম। সমুদ্র সৈকতের কাছেই আমরা হোটেলে উঠলাম। সকালটা বিশ্রাম নিয়ে বিকালে সূর্যাস্ত দেখব বলে দুপুরটা অলসভাবে কাটিয়ে তোমাকে তৈরি হতে বললাম। আমিও তৈরি হচ্ছি। তোমার দেয়া নীল পাঞ্জাবি আমার গায়ে, গলা ও বুকে তাতে সাদা ও সবুজ সুতার আলপনা করা। তুমি তৈরি হয়ে এলে পরনে নীল শাড়ি, শাড়ির পারে অসম্ভব সুন্দর আলপনার সাথে কচি ধান গাছের রং এর সবুজ ব্লাউজ। গলায় ও কানে ছিল মুক্তোর মতো পুঁতি বসানো হালকা অলংকার। তোমাকে দেখে আমি অবাক নেত্রে তাকিয়ে রইলাম। বিধাতাকে ধন্যবাদ দিলাম তোমার সাথে পরিচয় হয়েছে বলে। তোমার মায়াময় রূপে আমি মুগ্ধ। তুমি আমার সামনে এসে মুচকি হেসে বললে চলো। আমি কিছুটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে রইলাম। বললাম, না, দাঁড়াও। তোমাকে টেনে দুজন পাশাপাশি দাঁড়ালাম দেয়ালে টাঙ্গানা আজানুলম্বিত আয়নার সামনে। আয়নায় দুজনের পাশাপাশি দাঁড়ানো প্রতিবিম্ব দেখে একটু লজ্জা পেয়ে বললে, আমাদের পরিচয় দেরিতে হলেও মনে হয় আমাদের জন্ম হয়েছে একে অপরকে পাব বলে। দুজনে পরিণত ও আপনালয় থাকলেও গোপন এ সুখের জন্য আমাদের পরস্পরের কাছে আসা। আমি বললাম, যদি তাই হয় তবে দেখি কেমন লাগে, এই বলে তোমার পিছনে গিয়ে তোমাকে জড়িয়ে ধরলাম। উচ্চতায় তুমি আমার কম, তাই তোমার মাথায় আমার চিবুক স্পর্শ করল। আয়নায় দৃশ্যমান হল দুটি সরল মুখ, একটির উপর আরেকটি। সৃষ্টিকর্তার নিজের হাতে গড়া মানবমানবী। অদ্ভুত এক আবেগে দুজনে এভাবে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলাম আয়নার দিকে বেশ কিছু সময়। সম্বিত ফিরে পেয়ে বললাম, চলো আমার রূপবতী সখা, সূর্য অস্তাচলে যাবার সময় হল। রাস্তায় গিয়ে একটা রিকশায় উঠে পড়লাম দুজন পাশাপাশি। তোমার সাথে ঘনিষ্ঠ হয়ে বসে আছি। রিকশা একটু টালমাটাল হলেই তোমার কোমল দেহ আমার দেহ স্পর্শ করছে। আমি এ স্পর্শে শিহরিত হচ্ছি প্রতিবার। আমি তোমার চোখের আর মুখের অভিব্যক্তিতে বুঝে নিয়েছি তুমিও আমার মতো আপ্লুত হচ্ছ শিহরণে। পরন্ত বিকেল বাতাসও বইছে। রিকশার গতি ও বাতাসের বেগে তোমার চুল উড়ে আমার নাক স্পর্শ করছে। আমি তোমার চুলের আদিম সুবাস পেয়ে নিজেই নিজের মধ্যে হারিয়ে যাচ্ছি। বাতাসের আলতো ছোঁয়া ও তোমার স্নিগ্ধতা আমাকে উদ্বেলিত করছে। আমি তাই সপ্তপর্ণে আমার ডান হাতে তোমার বাম হাত একসাথে করে নিলাম দোলায়মান চলমান রিকশার মাঝে। সৈকতের বালুচরের কিছু দূরে রিকশা বিদায় করে দুজন পাশাপাশি হেঁটে চললাম। তুমি বললে পশ্চিম দক্ষিণ দিকে নির্জন স্থানে চলো। কিছু দূর গিয়ে আমার ডান হাতে তোমার বাম হাত ধরে ঘনিষ্ঠ হয়ে হেঁটে চললাম। গোধূলির আভা প্রকৃতিকে অপূর্ব করে তুলেছে। অস্তাচলের রাঙা প্রভা তোমার আমার মুখে পড়েছে। তুমি আমার দিকে, আমি তোমার দিকে ঘন ঘন দেখছি। তুমি বলে উঠলে, অস্তাচলের রবির রক্তিম আভায় তোমার মুখমণ্ডল প্রতিভাত হচ্ছে, যা আমাকে মুগ্ধ করছে। আমি বললাম, এ আভাতে তুমি আরও কমনীয় রূপে আমার চোখে ধরা দিচ্ছ। তুমি আমার চিবুক ধরে জানালে তোমার ভালোবাসার চোখ, তাই আমাকে তুমি এমন দেখো। প্রতি উত্তর দিলাম, আজীবন আমার চোখ তোমাকে এভাবে দেখব। এক ঝাঁক সিগাল আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল। সাদা শুভ্র পাখিরা যেন আমাদের অভিবাদন করে গেল। পাশাপাশি হাতে হাত ধরে আমরা বেশ নির্জনে চলে এসেছি। ঝাউ বাগানের ফাঁকে এক চিলতে ঘাসের আভা দেখলাম। তোমাকে বললাম, চলো ওখানে বসেই সূর্যাস্ত দেখি। ঘাসের চিত্রলে যেন সবুজ কার্পেট। আমি বসতে চাইলে তুমি বললে না, ডুবন্ত সূর্য দাঁড়িয়ে দেখব। আমি বললাম, তথাস্তু হে দেবী। পশ্চিমের কোলে আস্তে আস্তে ঢলে পড়ছে বিশালাকৃতি সূর্য নামক নক্ষত্রটি। সমুদ্রের পানিতে প্রতিবিম্বিত হচ্ছে তার অবয়ব। দুজনে একনেত্রে প্রকৃতির এই শোভা দেখছি। আমি তোমার পিছনে গিয়ে তোমাকে জড়িয়ে ধরলাম। তোমার মাথায় রাখলাম আমার চিবুক। আমার দুই হাত শাড়ির উপরে তোমার পেট বরাবরের পেঁচানো। তুমি আমার হাত তোমার হাতে চেপে ধরেছ, তোমার নাভি বরাবর। আমিও আমার সমস্ত শক্তি দিয়ে তোমাকে আমার সাথে চেপে ধরলাম। দুজন এভাবে দাঁড়িয়ে পরন্ত সূর্যের আলো ও প্রকৃতির রূপচারী নয়নে অবাক বিস্ময়ে দেখছি। আমাদের দুজনের দীর্ঘ ছায়া সমুদ্র তটের বালুকনাতে। ছায়াতে দুজন এক হয়ে গিয়েছি।
দুজনকে তাই আলাদা করার উপায় নেই। আজ যে পূর্ণিমা, তাই সূর্য চলে গেলেও প্রকৃতি দৃশ্যমান। রূপালী চাঁদের কিরণ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে সূর্য পশ্চিম গগনে ডুবে যাওয়ায়। বালুচরে এক ঝাঁক কাকড়া। পূর্ণিমার জোয়ারের টানেই তাদের আগমন। প্রাণীকুলো প্রকৃতির ডাকে কত সজাগ। আজ আমরা দুই প্রকৃতির সৃষ্ট মানবীয় একান্তে সজাগ। আমার হাতের বাঁধন আলগা করে আমি বললাম, তোমার কোলে আমি শোবো। তুমি বললে, আচ্ছা। তুমি শাড়ি গুছিয়ে সবুজ ঘাসের কার্পেটে বসে পড়লে। আমি তোমার পাশে বসে আমার মাথা তোমার কোলে এলিয়ে দিলাম। তুমি সযত্নে আমার মাথায় এক হাত রাখলে, আর এক হাত আমার বুকে। আমি দুই হাতে বুকে রাখা তোমার কোমল হাত চেপে ধরলাম। চাঁদের রূপালী আলোয় প্রকৃতি এখন আলোকিত, স্নিগ্ধ এ আলো। তুমি গুন গুন করে উঠলে, তোমার পরে আমিও দুলাইন গাইলাম। আমি তোমার কোলে শুয়ে, চাঁদের আলোতে আমি তোমার মায়াবী চোখ, মুখ, খোলা চুল দেখছি। সব মিলে মিশে এক রমণীয় দৃশ্য ধরা দিচ্ছে আমার চোখে। তুমিও আমাকে দেখছ। একসময় তুমি আমার চোখে তাকিয়ে বললে, তোমার স্পর্শে আমার নারী জীবন সার্থক। দেরিতে দেখা হয়েছে, তবুও আমি ধন্য। আজ আমি স্বর্গীয় সুখ পাচ্ছি তোমার কাছ থেকে। হে আমার ঈশ্বর প্রদত্ত মানব, তুমি করেছ আমার আপ্লুত। রাত আস্তে আস্তে বাড়ছে। তুমি বললে, কিছু খেলে ভালো হতো। আমি বললাম, আরে খাবার তো কিছু আনা হয়নি। দেখো তো জিন্সের পকেটে, হয়তো একটা চকোলেট আছে। তুমি একটা পকেটে হাত দিয়ে একদিক ওদিক চকোলেট খুঁজছ, অসংলগ্নভাবে হাত রাখছ। পকেটের ভেতর দিয়ে তোমার হাত আমার বিশেষ স্থানে হালকা স্পর্শ করল। তুমি হেসে উঠলে, আমিও। না, কিছু নাই। আমি বললাম, অন্যটায় দেখো, তবে হাত বেশি এদিক ওদিক করবে না, তাহলে অঘটন হয়ে যাবে। তুমি প্যান্টের অন্য পকেটে হাত দিয়েই পেলে রঙিন কাগজে মোড় একটা চকোলেট। বলে উঠলে, হ্যাঁ, পেয়েছি একটা চকোলেট। আমি বললাম, ভালো হলো, অন্তত এটা চুষো। তুমি মুখে নিয়ে চুষতে থাকলে। আর দুজন মিলে চাঁদের আলোর ঝিলিক দেখছি সমুদ্রের পানিতে। প্রতিটা ঢেউ আছড়ে পড়ছে সমুদ্রের তটে। বাতাস আর ঢেউয়ের শব্দ, সাথে নির্জনতা, এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। হঠাৎ তুমি বলে উঠলে, আমি কি স্বার্থপর? তোমার মুখ খোলো। কেন? আরে খোলো না। আমি সুবোধ বালকের মতো ওষ্ঠ যুগল ফাঁক করলাম। তুমি তোমার মাথা নিচু করে আমার ঠোঁটের কাছে তোমার ঠোঁট নিবদ্ধ করলে। জিভ দিয়ে চকোলেটের শেষাংশ আমার মুখে চালান করে দিলে। আমি বোধ করলাম বিরল এক অনুভূতি। চকোলেটের ক্ষুদ্র অংশ আমি কিছু সময় চুষে অমৃতের স্বাদ অনুভব করলাম। পুরো মুখে এক মিষ্টি আবেশ বোধ করছি। একটু পরে আমি তোমার কোল থেকে উঠে তোমার সামনে দাঁড়ালাম। তোমার দুই হাত ধরে আমার সামনে দাঁড় করালাম। এখন আমরা দুজন মুখোমুখি। দুজনের চোখে একটা আবেশ। এটা কি কামনা না ভালো লাগার আবেশে? দুজনে প্রায় একই সময়ে দুই হাতে দুইজনের মাথা ধরে আলতো করে চার ঠোঁট এক করলাম। আমি প্রথম জিভ দিয়ে তোমার দুই ঠোঁটে তুলির মতো আঁচড় টেনে দিলাম। এরপরে তুমি একই কাণ্ড করলে। এবার তুমি আমার নিচের ঠোঁট তোমার দুই ঠোঁটে মাঝে নিয়ে পরম আগ্রহে চকোলেটের মতো চুষে চললে। একটু পরে আমিও তোমার নরম ওষ্ঠ চুষতে থাকলাম। আবেশে তুমি চোখ বন্ধ করে আছো। চকোলেটের মিষ্টি ভাব ও তোমার ঠোঁটের মাদকতায় আমি অন্য জগতে চলে গেলাম। এভাবে চারি ঠোঁট ক্রমাগত একে অপরের মাঝে প্রবেশ করল বেশ কিছু সময়। এবার দুজনে একে অপরকে কপালে চুমো দিলাম। আমি তোমাকে প্রচণ্ড জোরে বুকে টেন নিলাম। তোমার স্তন যুগল আমার বুকে পিষ্ট হয়ে গেল। আমি তোমার চুলে আমার নাসিকা দিয়ে তোমার স্বর্ণালী চুলের সুঘ্রাণ নিতে থাকলাম। দুজনে চেপে ধরে আছি দুজনেকে। মনে হলো অনন্তকাল ধরে আমরা এক হয়ে আছি, অনন্ত ভালোবাসায়। জীবনের চরম বাস্তবতার মাঝেও মানুষ কিছু রঙিন স্বপ্ন নিয়ে বেঁচে থাকে।